ভ্রমণ নয়, আমি প্রজাপতি। মানে আপনাকে অন্যায় থেকে মুক্ত করলাম। তাহলে এবার আমার ফটক বিদায়টা দিন। হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আপনার তো পাওনাই আছে। না না না, পাওনা না, আপনার একটা অধিকার আছে, বুঝলেন? অধিকার? হ্যাঁ, আসলে কি জানেন, ওর বাবা চলে যাওয়ার পর না আমি আমার দুই মেয়েকে নিয়েছিলাম, একেবারে নিঃসঙ্গ জীবন। আর এখন তো ওদের বিয়ে হয়ে যাওয়ার পর আরো খুব নিঃসঙ্গ। আরে না না, এটাই তো প্রকৃতির নিয়ম, এটাই তো স্বাভাবিক। একটা বয়সের পর আমরা সবাই কেমন যেন নিঃসঙ্গ হয়ে যায়। এই দেখুন না, আমার ব্যাপারে দেখুন না, আমারও সাত খুলে কেউ নেই, একেবারে একা। ও বাতাই, কি ভালো, কি ভালো, কি উমা, আমার সাত খুলে কেউ নেই, এটা ভালো কথা হলো? এই আমার ফটক বিদায়টা দিন তো, আমি চলে যাই। ও মা, ফটক বিদায়টা দেবো না বলেছি নাকি? তবে হ্যাঁ, সামান্য টাকা পয়সা দিয়ে আমি আপনাকে ছোট করি। তবে তবে ওর থেকে আরো অনেক বড় জিনিস আপনাকে দেব। আসলে কি, আপনারও কেউ নেই আর আমারও কেউ নেই। তাহলে আমি নিজেই আপনাকে নিজেকে সমর্পণ করলাম। হেমা, এ কি বলছেন আপনি? সে কি কথা? ধরণীর এক কোণে রহিম আপন বলি, ধন নয়, মান নয়, এতটুকু বাসা, এই ছিল মনে আশা। দুষ্টু প্রজাপতি। এ কি করছেন? আমার সুগার আছে, আপনার ঘরে নোংরা হবে। আহা, ভালোবাসা কোনো কিছুই মানে না যে প্রিয়। কাছে এসো, কাছে এসো, কাছে এসো। ও কি? ওখানে আবার চোরের মতো দাঁড়িয়ে আছে কেন? এখানে এসে বসো এখানে। এখানে বলছি শোনো না, প্রথমে না ঘরটা ভালো করে ঝাড় দিও, কেমন? তারপরে বাজারে যাও, আর বাজার থেকে ঝটপট এসে আমার জন্য কিছু রান্না করে দাও। আসলে আমি ঘুম থেকে উঠে তো খুব খিদে পায়, আর খাওয়ার পরে আবার খুব ঘুম পায়। এরা আশ্চর্যের কি সালা প্রজাপতি, তোকে যদি একবার হাতের কাছে পেয়েছি না, তো ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে পুরো সেঁকে দেবো। তুমি তখন থেকে কি বিড়বিড় করছো? যাও বাজারে যাও। বলছি আজ কি খাওয়াচ্ছ? চুল হ্যাঁ? না, মানে দোকানে দোকানে যেতে হবে তো। ও মা, সে কি গো? দোকানে যাবে মানে সারাদিন কি আমি না খেয়ে থাকবো নাকি? বলছি শোনো না, বেশ কিছু না, একটু পোস্তর বড়া, বিউলির ডাল, আর পাতলা করে মাছের ঝোল, এই সামান্য দুমুঠো আন্নতেই আমার দুবেলা চলে যাবে গো। একটা গোটা দিনে রোজ খেয়ে নিচ্ছে, এটা নাকি সামান্য অন্ন?
তলায় রেখেছি, টের পাবে না বোধ হয়। কিন্তু টের পেলে না আমাকে হাসপাতাল নেবে, একেবারে টের পেলে কি করবো তাই ভাবছি। সারাক্ষণ ঘরের মধ্যে বাপের বাড়িও যায়, কি বলবো। এই, কি ব্যাপার কি? এই আশপাশে তো কেউ নেই। একা একা দেখে কি মিনমিন করছো? কিছু না। এসব এই মেয়েটির উপর ব্যাটা ছেলে না, আমি একেবারে পছন্দ করি না। ও হ্যাঁ, ওই যে কথা বলতে এসেছিলাম, এই তোমার ওই ব্লাউজের দোকান, এবার বন্ধ করো। হ্যাঁ, সেটা কবেই বন্ধ করে দিয়েছি। ওটা এখন আর ব্লাউজের দোকান নেই, ওটা এখন আন্ডারওয়্যারের দোকান। তবু তুই একটা ছোটখাটো অর্ডার নি, ওই পাড়ার বউ। এই, ওটাই তো বন্ধ করতে বলছি। কেন? না, কেন কি কথা? খুব মজা না? খুব মজা। এই পাড়ার মহিলা আসলে এসে বলবে, এই দাদা, আমার ইয়েটা একটু টাইট করে দিন তো। হ্যাঁ, করে দেবো। তুই তো ছেলে রে বাবা। আর বলি, ওই ঘরে, ওই দেয়ালে, ওই মহিলাটার ছবি, ওটাকে ও, ওটা ওটা হেমামালিনী, আমার বাবার ড্রিম গার্ল। আমিও খুব ভালোবাসি। হ্যাঁ, ছি 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 ছি, কি দুশ্চরিত্র পরিবার রে বাবা। এই একই মেয়েকে নাকি বাবাও ভালোবাসতো, আবার তার ছেলেও ভালোবাসতো। হ্যাঁ, সিনেমায়। এই, তোমার ছেলে কোথাকার? সিনেমায় না? তোমার না মেয়ের আমি চামড়া কোথাও। দাঁড়াও, আজ তোমার মজা দেখো। সিনেমায়। মারবে, সত্যি তো মারবে। আমার স্বামী পাপ পাবে, বাবার পাপ হবে। হ্যাঁ, পাপ দিলে ধরে আজকে বড় সুযোগ হয়েছে। তুই টাকা আসবে। টাকা আসবে, টাকা আসবে, টাকা আসবে। আমার খানের জন্য জল নিয়ে এসো। সব কথা। তোমাকে বলেছিলাম না, এ বালিশটা খাটে তুলতে না, তুমি আবার বালিশটা খাটে তুলেছো। হ্যাঁ, কিন্তু আমার স্বামী। এই শোনো, আমি তো তোমার স্বামী। এই একটা কথা কান করে শুনে রাখো। এই মেঝেতে শুনো না, এই তুমি জেলখানার আসামি না হয় না, এই তুমি আমার স্বামীই থাকবে, বুঝেছো? হ্যাঁ, কিন্তু তোর ইয়ে মানে চোখের তো একটা জ্বালা আছে। যৌবনে কিন্তু জ্বালা আছে। গাদার মতো জীবন খাইয়ে না, যৌবনের সব জ্বালা নাড়িয়ে দেবো। চাইলাম তো, আর পেলাম এরকম একটা কালার কথা। এই, প্রজাপতি রে, তোকে ফোন করবো না, তার থেকেও বড় কিছু করবো। এই, তুমি গাদার কথা? না, এই ডায়লগগুলো না জানে না, কাজগুলো করো। করো বলছি। আমি ফিরে এসে যেন দেখি সমস্ত কাজ হয়ে গেছে, বুঝেছো? না হলে না তোমার কপালে কষ্ট আছে। তোমার কোনো শেষ নেই। কলকাতাটাকে বসছে। হ্যালো। হ্যাঁ, খবর কি রে? কি খবর বলছে না? ফার্স্ট ক্লাস। বিয়ে না করলে বুঝতেই পারতাম না বিয়েতে এত তা তোর খবর কি রে? আমার কথা আর বলো না, কথা বলতে তো ভাবতেই পারে না, সবাই মাথায় রাখবে না চিন্তা করবে। এই দেখো না, এখন সবাই বাসন নিয়ে বসেছে, আমি পাশে বসেছি। বাসনের রাত পাচ্ছে না। হ্যাঁ, তোমার খবর কি গো? আমার খবর আর বলিস না। লক্ষ্মীর মতো বউ অনেক ভাগ্য করলে পাওয়া যায় রে। আমাকেও কিচ্ছু করতে হয় না, আমাকে মাথায় তুলে রাখে। এই এখন যেমন আমি শুয়ে আছি, ও আমার পা ঢুকে দিচ্ছে। পা ঢুকছি, তবু শুনছে না রে। আরে প্রজাপতির কোনো খবর পেলি? নাটক কেন তোমার আপনি গিয়েছিল? আমার এখানে যেদিন আসবে, পরের দিনই খবরের কাগজে খবর পেয়ে যাবে। আমার কথা আসুন না, ওই সারা কেটে রেখে দেওয়ার পরে। বলি এটা কি? কি এটা? কলাপাতার মধ্যে ব্লাউজ রাখা হয়েছে। এই, আপনি ফর্সাতে ফোর্স মেটাতে গল্প করছো। দাও, বলতে না, এই, তুই বাবা, তুই বাবা, আরে বাবা, তখন আমি কত করে বললাম বাবা জানি না, সেই কথাটা শুনলাম বাবা জানি না। আরে বাবা, ও আমার বেটা, আমার স্বামী। স্বামী, বেরোলে, বেরোলো, তোমার চরিত্র। আরে দেবতার মতো পবিত্র। আরে কি হয়নি? বললাম তো, বেরো না, আমি তোমার চরিত্র ঠিক করে। আমি ওইসব কিচ্ছু জানি না, তুমি বেরোতে পারছো না। প্রজাপতি রে, তোর জন্য উপহার নিয়ে আসছি। বৃষ্টি পাতার চামিয়া, তুই পড়বি, বাবাকে উপহার। এখনো দাঁড়িয়ে ছিলি না, বলো? বেরো। যাচ্ছি, বেরো না, বেরো না, বাপরে। তোর পায়টা রাখবি তুই না। কতদিন যাবে, যাও না।
হাসছিলাম আর জীবনের দুঃখ মদের বদলে ডোবাচ্ছিলাম। আমি ডোবাচ্ছি তুমি ডোবা। কিরে, এই তুই এখন পাগলের মতো করছিস কেন? তুই আজকে আমার মতো সব ছেড়ে ছেড়ে চলে এলি নাকি? ছেড়ে আসবি না, ছেড়ে আসবি এত বড় মোচা মেরে দাঁড়িয়েছিল। এত বড়? হ্যাঁ, আমি তোকে লাইভ শোনাচ্ছিলাম না, আমি তোকে লাইভ শোনাচ্ছি। আমি তো তোকে লাইভ করাচ্ছি ভাই। দাঁড়িয়ে গেল। তুই যা শোনালি ভাই, তাতে করে কোন রাস্তাটা ফাঁকা আছে দেখে নি। নে ধর তো। এটা তুই যাই। দাদা, বলছি আর একবার ট্রাই করো দাদা। আরেকবার? যা, তাহলে রিক্সটা ঠিক হবে না, একটু শুদ্ধ করে। ট্রাই করো না। বাহ। এবার এটা এটাকে কেন বললি? কেন? আমারও তুই যাই। আমারও সুইসাইড। দাদা, তোমার বডির সব আঙুলে কি সুইসাইড? কপালে, কপালে। ভাগ্যে কি পরিহাস দেয়? একদিন এখানে বউ ছিল না বলে হাহাকার করেছি। আর বউ বলছে, হাউ হাউ করে কাঁদছি। এই জন্যই না বলে বিয়ে জিনিসটা না অনেকটা পায়খানার মতো। পায়খানা? যারা ভেতরে আছে তারা বাইরে বেরোনোর জন্য ছটফট করছে, আর যারা বাইরে আছে তার ভেতরে ঢোকার জন্য ছটফট করছে। ও, রবীন্দ্রনাথ, দাদা রবীন্দ্রনাথ। সেটা নয় হলো, কিন্তু ওই প্রজাপতির কি করবো রে? কি করবো বলো তো মানতে? ছেড়ে দে, ছেড়ে দে। ও দাদা, তুমি কি মহান দাদা, যাকে ক্ষমা করার কথা তাকে ক্ষমা করে দিলে। শোন, আমরা গলায় দড়ি দিয়ে মরবো, বুঝলি তো? দড়ি কর, চাপ, দড়ি কর। কি? এই শালা মাল খাওয়ার পরে তড়ি পিঠে পাঠামাই দিলে। দেখ তো এদিক ওদিক কোথায় যাচ্ছিস, দেখ। দেখছি তৈরি কোথায়। আরে বেশি টাইম নিস না বাবা, তাড়াতাড়ি কর, যা করবি। কি? এ খুলে যাবে তো? এ কি করছিস? আরে কি করছিস নাকি? ওরে, আরে ভাই খুলে যা। এ কি স্টিক খুললো? এটা আবার কি রে? এ তো সলতের মতো লিক লিক করছে। ছিঁড়ে গিয়ে যদি পড়ে হাত পা ভেঙে গিয়ে তাকাবে তোর বাবা। তার থেকে এক কাজ কর, বুঝলি? চলে আয়, এদিকে চলে আয়। তুই আমার গলাতে, আমি তোর গলাতে। দেখতে পাবি কি তো মরে যাবো নিশ্চয়ই। ঠিক আছে? আয়, দেরি করিস না বাবা, তাড়াতাড়ি আয়। আরে একদিন তো র্যাঙ্ক হয়েই শ্মশানে যাবি, ফিরে আর লাগছি। চল। কি হলো কি? এ, মরবি না? আমাকে খুন করতে যাচ্ছিল। তুই তো বললি একটু টিপে দিতে। এভাবে এটা একটা অসুবিধা আছে। কি হচ্ছে? তুই যদি আগে মরে যাস তাহলে তো আমার মরা হবে না, আমি যদি আগে মরে যাই তাহলে তো তাহলে তোর মরা হবে না। কি করা যায়, কি করা যায়? ঠিক করে বাবু, খুব কঠিন থাকতে হবে। লোকেই আছে যেন দেখতে না পায় ঠাকুর, যেন দেখো আমাকে, যেন দেখতে না পায় ঠাকুর। ঠাকুর এটা যেন দেখতে না পায়। বন্ধুরা, কি দেখতে পেয়েছি? বলো কি? আরে আসো না, আরে বলছি মেয়েটা দেখে মনে হয় না, কিন্তু একটা উপকার তোমাকে আমাদের করতেই হবে। কি উপকার? এই শাই বলছি, বলছি আমরা জেনে বইয়ের ওটা আছিস, মরতে যাইছি কিন্তু মরতে পারছি না। তুমি একটু যদি সাহায্য করো না। তা মরতে চাইছো মরো, তুমি ধরিও না, এতে আমি কি করবো? আমি বলছি না। বল। ব্যাপারটা হচ্ছে আমরা দুজনের গলা করছি। বাবা রে, তো আমি আগে বসে যাবো বাবা। হ্যাঁ, আগে যদি একজন মরে যায় অপরজনের তো মরা হলো না। তা হলো না। তাই তুমি যদি দয়া করে আমাদের ইয়েটা কেটে দাও, যেতে মানে? গলাটা তাও ভালো।
একবার খেলেই বইয়ের মুখ থেকে মনের দুঃখ সব ঝাপসা হয়ে যায়। কিন্তু আমার নেশা হয়নি। এই সোজা বইতে নেমে যাবো। দেখি এই দেখ। Good. হ্যাঁ, Very good. বললাম। Very good. এবার আমি যাবো। সোজা যাবো। এই 1, 1, 2, 3, start. এরে? look now. দাদা, কি? হচ্ছে না। হচ্ছে না। এক কাজ কর, আমরা যদি হাত ধরাধরি করে ওখানে গিয়ে বসি। দেরি করিস না, আবার চলে আস, নষ্ট করিস না। যেতে পারছি না। আয় তোপের সহচরী, হাতে পায়ে ধরে ধরে মরিনি গিরি গিরি, গায়ে গিয়ে গা। দিয়ে দি প্রাণ। চ, চল। এগো, ও বাবা, বল, on your mark, অনিলের মা। on your mark. অনিলের মা। হ্যাঁ, চ, যা। আরেকটু, ও বাবা রে। দেখিস, তার যেন কিছু না হয়, লোকটা তো বাড়তে যা, চায়। যা। এটার আর কি দরকার? কি দরকার রে? জীবনটাতে এটাই বন্দী হয়েছিল। সত্যি হয়নি। ফেলে দে, ফেলে দে। এই, জয় মা দাদা। চল, এক দুই তিন বলবো, এক টিপবো, কি বল? মার। বুঝেছিস? তাহলে কি করছিস না? ও বলে বলে। এক, এক, দুই, দুই। আবার কি হলো? ও দাদা গো, তোমার মতো দাদা আমি আর পাবো না গো। হ্যাঁ? নাটকটা ভুলে যাচ্ছি, তাড়াতাড়ি নিবি। এক দুই তিন বলবো, ডুব মার। বুঝেছিস? এখানে আবার জিজ্ঞেস করছিস না। যা, বলে। এক, এক, দুই, ভাই, পাঁচটা কেমন অনন্তরী সিনেমার মতো বললো না? একদিন দেখছি রে। দেখ, কি রে? এ কি? মনে হচ্ছে কি রে? এ, সুন্দর বেটি। ও মা কি রে? ও কি রে? এটা কে রে বাবা? কি করে জানতে পারতি নাকি? না, ও বাবা ম্যাজিস্ট্রেট করেছে, কিসব করেছে? হ্যাঁ, ঠিক ধরেছিস। আমি ম্যাজিশিয়ানই বটে। আমি হলাম নিশিরা। তোদের দুঃখ কষ্ট দেখে আমি এতদিন প্রজাপতির রূপ ধরে তোদের কাছে গিয়েছিলাম। আবার তোদের এই অবস্থা দেখে তোদের কাছে চলে এলাম। আমি সকলের দুঃখ কষ্ট এক মিনিটে ম্যাজিকের মতন সব ভ্যানিশ করে দিতে পারি। তোদের কোনো চিন্তা নেই, তোদের সব সমস্যার সমাধান আমি করে দেবো। কি করে করবেন? কি করে করবো? দাঁড়া দাঁড়া দাঁড়া